দেখো এখনো সন্ধে হয়ে গেছে, জল তো এখনো নামিনি। তো তোমার দাদা অনেকক্ষণ খুঁজে খুঁজে গিয়ে একটুখানি মুড়ি নিয়ে এসছে, মুড়ি চানাচুর বাদাম টাদাম নিয়ে এসছে। তো ওগুলোই এখন সন্ধ্যের টিফিন করব। আর জল নামার তো কোনো প্রশ্নই নেই। আর দেখা যাক রাতে কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। মুড়ি চানাচুর বাদাম, এদিকে নিয়ে এসছে কাঁচা মানে ভাজা সেদ্ধ ছোলা, এদিকে হচ্ছে তোমার বাদাম। সব নিয়ে এখন টিফিনটা করি, তারপরে বাদবাকিটা শেয়ার করছে যে কি অবস্থা আজকের। তো এখন সন্ধ্যে 6:30 7টা, দেখো এখনো ঘরের জল কোনো নামেইনি। যেরকম জল সেরকমই জল আছে, কেন রাস্তার জল এখনো পর্যন্ত নামেনি। তো রাস্তায় একটু বেরিয়েছিলাম, একটু যাচ্ছি মার বাড়ির দিকে, রাস্তায় জল দেখো মনে হচ্ছে যেন রাস্তায় সমুদ্র, মানে ঘরের সামনে দীঘা চলে এসছে। দেখো গাড়ি ফাড়ি পুরো ডুবে গেছে। এখন আধ ঘন্টার মতন রাস্তায় জল ঠেলে ঠেলে আমাদের যেতে হচ্ছে, কেন কি করব, সব দোকান বন্ধ। দেখো গাইস, এখানে হাঁটু পর্যন্ত জল। দেখো আরো তো সামনে জল বাকি আছে। জলে জলে আজকে অবস্থা খারাপ আমাদের। আমরা এখন এই জল ঠেলে যাচ্ছি মার কাছে খেতে। মর্নিং বন্ধুরা, আমি তো ঘুম থেকে উঠে গেলাম। দেখো জলের অবস্থা এখনো সেই জল ঘরে, কখন জল নামবে কখন কাজ করব জানি না। তো ঘুম থেকে তো উঠলাম, জল তো নামার কোনো নাম নেই। তো চলো দেখাই তোমাদের কতটা জল আছে আর জল কখন নামে, দেখো তারপরে কাজ ধরতে হবে। তো সকালে এখনো এরকম জল, বাইরের গলি যতক্ষণ না জল নামছে না ততক্ষণ ঘরের জল নামছে না, কোনো কাজই করতে পারবো না। তো ঘুম থেকে উঠে বসে আছি, যতক্ষণ জল নামছে তারপরে কাজে হাত দেবো। সকাল সকাল দাদা টিফিন নিয়ে চলে এসছে, এখানে লুচি তরকারি নিয়ে এসছে, লুচি তরকারি টিফিনটা খেয়ে নিই, তারপর দেখা যাক কাজ করব। আর রান্না কি হবে জানি না, রান্না তো করতেই হবে কিছু না কিছু। তো কি করব দেখি, সেরকম হলে হয়তো পরিষ্কার করে একটু সেদ্ধ ভাত করবো। তো এখন খেয়ে নিই লুচি তরকারি, তারপরে আবার দেখা হচ্ছে।